বলছিলাম সম্মানিত উপস্থিতি, বাসর ঘর সুন্দর করে সাজাতে হবে, কনেকেও সুন্দরী করে সাজাতে হবে। একাধিক সহিহ হাদিস। বাসর ঘরে আপনার শরবত মিষ্টিও থাকবে। আসমা বিনতে ইয়াজিদ বলছেন যে আমি এক গ্লাস দুধ শরবত নিয়ে ভিতরে ঢুকলাম, আয়েশাকে বললাম যে তুমি এটা নাও। অন্য বর্ণনা এসেছে আল্লাহ রাসূল আয়েশার হাতে দিচ্ছেন, আয়েশা তুমি নাও। আয়েশা বলছেন আমি তো কোনোদিন রাসূলের হাত থেকে কোনো জিনিস নিনি। আমি লজ্জায় মাথাটা নিচু করলাম, যেমন নিচু করেছি আসমা এক ধমক দিল, এই গ্লাস নাও, রাসূলের হাত থেকে নাও, দুধ পান করো। আয়েশা বলছেন আমি ধমক খেয়ে দুধ পান করলাম। এরপর আল্লাহ রাসূল বললেন তুমি আসমাকে দাও। আমি হাত বাড়িয়ে দিতে যাচ্ছিলাম, আয়েশা বললেন না 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 আল্লাহ রাসূল আমি গ্লাসটা আপনার হাত থেকে নিতে চাচ্ছি। এরপরে আয়েশাকে আল্লাহ রাসূল বললেন আচ্ছা ঠিক আছে আমার হাতে দাও। আল্লাহ রাসূল গ্লাসটা নিলেন হাতে। এরপরে আল্লাহ রাসূলের হাত থেকে আসমা নিলেন। আসমা ওখানে মুখ লাগিয়ে দুধ পান করলেন শরবত, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ লাগিয়ে দুধ পান করেছিলেন। এটা হবে বাসর ঘরের প্রথম কাজ। এরপরে মাথায় হাত দিয়ে আপনি দোয়া পড়বেন, আল্লাহ মিন্নী আসআলুকা খাইরাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। এই দোয়া পড়ার পরে আপনাদের দ্বিতীয় তৃতীয় কাজ হচ্ছে 2 রাকাত সালাত। আপনি আগে দাঁড়াবেন, আপনার স্ত্রী পিছনে দাঁড়াবে। স্বামী স্ত্রী কোনো সময় পাশাপাশি দাঁড়িয়ে এক সালাত আদায় করতে পারে না। স্বামী স্ত্রী কেন মা দিয়েও হবে না, মা কেন দাদি দিয়েও হবে না, দাদি নানি মা কেউ পাশাপাশি দাঁড়িয়ে এক সালাত আদায় করতে পারে না। তবে আপনি আপনার নিজের সালাত আদায় করছেন, আপনার স্ত্রী তার নিজের সালাত আদায় করছে, তখন পাশাপাশি দাঁড়াতে পারেন। কথা বুঝতে পারলেন না মনে হয়। নিজ নিজ সালাত আদায় করছেন তখন চলবে। 2 রাকাত সালাত আদায়ের পরে লম্বা দোয়া। এরপরে আপনি দাম্পত্য জীবনে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইজা আতা আহাদুকুম আহলাহু ফালিয়াকুল বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শায়তানা জান্নিবি শায়তান মা রাযাকতানা। হে আল্লাহ তোমার নামে আমরা সাংসারিক জীবনে যাচ্ছি, তুমি আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে রক্ষা করো। এর মাধ্যমে যদি আমাদের কোনো সন্তান দান করো তাহলে তুমি তাকে শয়তান থেকে রক্ষা করো, যেন শয়তান তার কোনো ক্ষতি করতে না পারে। সম্মানিত উপস্থিতি, এরপরে আসলো